لا مثل له ولا مثال ডেকে কিতাব দিলেন। আচ্ছা, এবার আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো আল্লাহ যে কিতাবুল্লাহ দিয়েছেন, আল্লাহ যে কোরআনুল কারীম দিয়েছেন, আমার নবীকে ডেকে দিয়েছেন না নবী যেখানে আছেন সেখানে পাঠিয়ে দিয়েছেন? একটু জোরে বলা যাবে না? আহা, দেখেন, আমি যদি কাউকে মোবাইলটা দান করি তাহলে মোবাইল বেশি দামি না যাকে দিলাম সে বেশি দামি? কথা বুঝতে পারেননি? আমি মোবাইলটা একজনকে দিলাম, দান করলাম, বলেন মোবাইলটা বেশি দামি না যাকে দিচ্ছি সেই বেশি দামি? অবশ্যই। এবারে বোঝেন, যেখানে নবী সেখানে আল্লাহ কোরআন দিচ্ছেন। নবী গারে হীরার ভিতরে বসে আছেন, আল্লাহ তাআলা প্রথম পর্যায়ে জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল লাওহে মাহফুজ থেকে কয়েকটা আয়াত নিয়ে যাও, 5টি আয়াত নিয়ে যাও। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার 5টি আয়াত আমার নবীর কাছে প্রেরণ করে দিলেন। আর একটু জোরে বলেন। আচ্ছা, নবীকে কি তুর পর্বতে যেতে হয়েছে নাকি? হ্যাঁ, কথা বলেন না, যেতে হয়েছে? আহা, নবীকে কোথাও যেতে হয়নি। নবী যেখানে সেখানে আল্লাহ কোরআন দিচ্ছেন, সেখানে কোরআন পাঠিয়ে দিচ্ছেন। নবীর মান, নবীর শান কত বেশি! আল্লাহ যেখানে যেখানে আমার হাবিব সেখানে আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছেন। নবী মদিনায় আল্লাহ জিবরাইলকে কোরআন দিয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। নবী মক্কায় কোরআন দিয়ে জিবরাইলকে মক্কায় প্রেরণ করেছেন। নবী গারে হীরার ভিতরে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে কোরআন গারে হীরাতে পাঠিয়ে দিয়েছেন। নবী যেখানে কোরআন সেখানে। এজন্য কোরআনের অনেক সূরা রয়েছে মাদানিয়া, অনেক সূরা রয়েছে মাক্কিয়া। ও মায়েরা, বাবাজিরা, শুধু তাই নয়, এখানে এসে মুফাসসির কিরামরা বলেছেন আল্লাহ তাআলা তার হাবিবকে সবচেয়ে বড় মুজিজা দিয়েছেন আল কোরআন। আল কোরআন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দিয়েছিলেন। লাঠির অনেক মুজিজা দেওয়া হয়েছিল। লাঠি দিয়ে পাতা পেড়ে ছাগলদের খাওয়াতে পারতেন পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাইরা, বাবাজিরা, তাফসীরে কাসিরের ভিতরে লেখা হয়েছে লাঠি দ্বারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 রকম মুজিজার কাজ নিতে পারতেন। ওরকম 10 রকম। তাফসীরে কাসিরে লিখেছেন তার চেয়েও আমার নবীর মুজিজার দাম কত বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুজিজার দাম কত বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবার থেকে চলে যাচ্ছেন, নীল নদের কাছে গিয়ে আটকা পড়েছেন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ পেরোবো কি করে নদী? আপনাদের এখানে যেমন এই নদী রয়েছে, কেল্লা নদী না কি বলে এটা, হ্যাঁ, পিয়ালি নদী। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পেরিয়ে যাবেন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ পেরোবো কি করে? আল্লাহ বলছে, তোর হাতে ওটা কি? বলছে, আল্লাহ এটা তো লাঠি। বলে, কি করো? বলে, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ক্বালা আলকিহা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। একটু জোরে বলে। বলছে, আরে তুমি শুধু মনে করো লাঠি, ছেড়ে দাও, সাফ হয়ে যাবে। ওই লাঠিটা দিয়ে সমুদ্রে আঘাত করো। লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলো, সাথে সাথে পানি চিরে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। একটু জোরে বলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইসের উপরে ওঠে। লক্ষ লক্ষ মাইল দূরে চন্দ্র রয়েছে। আবু জেহেল বলছে, হাবিব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জীবনে তোর আর বিরোধিতা করবো না, ঈমান আনবো। বলছে, কি করলে ঈমান আনবে? বলছে, ওই যে আকাশের চন্দ্র দেখতে পাচ্ছ না,
তুমি যদি একবার কেটে দেখাতে পারো ভাতিজা, জীবনে আর তোমার বিরোধিতা করব না, জীবনে কোনো তোমার বিপক্ষে কথা বলবো না, আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাতিজা বলছেন, চাচা যান, শুধু আপনি দেখবেন কেন, আপনার যত নেতা মন্ত্রীরা আছে তাদেরকে ডেকে আনেন, কারণ আপনি তো আবার বলবেন মোহাম্মদ জাদুকর। কথা বলেন না কেন, ঠিক কিনা? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আকাশে গিয়ে চন্দ্র দুখণ্ড করেছেন, লাঠি দিয়ে মেরে কি দুখণ্ড করেছেন না, শুধু শাহাদাত আঙুল তুলে বলেছিল, চন্দ্র, আকাশের চন্দ্র তুমি দুখণ্ডিত হয়ে যাও। আকাশের চন্দ্র সাথে সাথে মাঝখান থেকে কেটে দুখণ্ডিত হয়ে গিয়েছিল। আর একটু জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মুজিজার চেয়ে আমার নবীর মুজিজার দাম বেশি না কম? একটু জোরে বলেন। মুসা সাল্লাম লাঠি ছেড়ে দিত, লিখেছেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী, ভালো করে বোঝেন। মুসা সাল্লাম লাঠি ছেড়ে দিত, সাপ হয়ে ছোটাছুটি করতো, আর সাপ যখন হতো তখন সে জীবন পেয়ে যেত। তাহলে একটা জীবন্ত সাপ ছড়াছড়ি করা সম্ভব না অসম্ভব? হ্যাঁ গো বাবা, সম্ভব না অসম্ভব? আমরা ছোটবেলায় পড়িনি বাপুরাম সাপুরে, হ্যাঁ, কোথায় যাস বাপুরে, আয় বাবা রেখে যা, দুটি সাপ রেখে যা, পড়িনি আমরা? তা সাপ যখন জীবিত থাকে ছোটাছুটি করা সম্ভব, আর লাঠি যখন ছেড়ে দেয় তখন তো সে জীবন্ত সাপ হয়ে যায়, ছোটাছুটি করা সম্ভব, দৌড়াদৌড়ি করা সম্ভব। এটা খুব একটা বেশি আশ্চর্য নয়, কিন্তু ওটাই আরো বেশি আশ্চর্য। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখেছেন, আমার নবী মদিনার খাজুর গাছ কেটে মদিনার মসজিদের খুঁটি বানিয়েছিলেন, হেলান দেওয়া থেকে দূরে রাখলেন, খেজুর গাছের ভিতর থেকে শিশু বাচ্চার কান্নার মতো রাসূলুল্লাহর প্রেমে কাঁদতেছে। জোরে বলেন। ও তো তখন জীবন পায়নি, তাহলে একটা জীবন্ত সেই খাজুর গাছ চেরাইকৃত গাছ যদি আমার নবীর প্রেমে কাঁদে, এটা কতটা বড় অস্বাভাবিক। আর একটা সাপ লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে জীবন্ত হয়ে গেল, ছোটাছুটি করা অতটা অসম্ভব নয়, সম্ভব। কিন্তু আমার নবীর প্রেম, গাছের খাজুর গাছ চেরাইকৃত খুঁটি, আমার নবী উস্তানে হান্না আমার নবীর জন্য কেঁদে পাগল। মদিনার মসজিদের মুসল্লিরা শুধু কান্নাই শুনছে। রসুলকে জিজ্ঞাসা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিসের কান্না শোনা যায়? রসুল বলছেন, ওই যে উস্তানে হান্নাকে সরিয়ে দিয়েছি, তাই আমার প্রেমে পাগল হয়ে কাঁদতেছে। আর একটু জোরে বলেন। আমার নবীর শান আর কতটা বেশি, কতটা বেশি, কতটা বেশি। আমার নবীর শান যদি সারা রাত হাদিস আর কোরআন দিয়ে বলা হয়, তারপরেও তার আগামাথা করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আবার একটা কথা, আমি ওই জন্য বলছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম ওই সুপারিশ করার জন্য, যে আল্লাহর কাছে ডাইরেক্ট সুপারিশ করার, তার কাছে ক্ষমা না আছে। হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে ছুটছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটছেন, আল্লাহর কাছে যাচ্ছেন না। এক একজন নবী এক একজনের কথা বলে দিচ্ছে, যাও নূহুর কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও, ঈসার কাছে যাও, আইয়ুবের কাছে যাও। এমন